চলে যাব আমরে। আমরটা যদি আমরা গঠন করি ইয়াকো হুলু থেকে, সেটা ভালো হবে নাকি? আমর হচ্ছে কয় ধরনের আমর আছে বলেন তো? 3 ধরনের আমর। কয় ধরনের আমল? 3 ধরনের। একটা হলো কি গয়েব, আমর গয়েব। গইবুন মানে থার্ড পারসন। এরপরে আমর হাদিরুন। তারপর আমর মুতাকাল্লিম মুতাকাল্লিমুন। মুতাকাল্লিমুন মুতাকাল্লিমুন। আমরা আগেও বলেছি যে গয়েব এবং মুতাকাল্লিম এখানে কোনো প্রকার কি বুঝায় না, আদেশ বুঝায় না। গয়েব এবং মুতাকাল্লিমে কি বুঝায়? প্রত্যাশা বা আকাঙ্ক্ষা। এখন আমরা যদি বলি ইয়াকুলু, এর অর্থ কি হবে? সে বলবে অথবা সে বলতেছে বা বলছে, ঠিক কিনা? আর যদি বলেন অথবা বলে, তো নিয়ম হচ্ছে আমর যেটা গয়েব সেটা মুদারের পূর্বে মুদারে কি ছিল বলেন তো? ইয়াকুলু ছিল না? এটা কিন্তু ভালো করে খেয়াল ইয়াকুলু ছিল করবেন, এখানে আর তালিল দেখাচ্ছি না। ওইটা মুদারে কি ছিল? ইয়াকুলু না? ইয়াকুলু ইয়াকুলু। এখন এর পূর্বে কি দিতে হবে? একটা লি দিতে হবে, লাম লিল আমর। এটাকে কি বলে? লাম লিল আমর আমর। এই আমর এটাকে বলে লামে আমর। কি বলা হয় এটাকে? লামে নামে আমর আমর। তো লামে আমর যখন মুদারের পূর্বে আসে তখন তার কিছু কারুকাজ আছে। কারুকাজ হলো এই লামে আমরটা মুদারের শেষ অক্ষরে কি দেয়? জজম দেয় বা সাকিন দেয়। মনে রাখবেন ভালোভাবে, লামে আমরটা মুদারের শেষ অক্ষরে কি দেয়? সুকুন দেয় সুকুন দেয়। এখন বলেন ওয়াও সুকুন লাম ও সুকুন, কোনটা পড়বেন কোনটা বাদ দিবেন? ওয়াও বাদ দিব। ওয়াও বাদ দিব। কারণ কি? ওয়াওটা দুর্বল। ওয়াওটা হলো কি? দুর্বল। দুর্বলটাকে আমরা কি করব? আমরা দুর্বলটাকে নিক্ষেপ করব সাগরে, কাস্পিয়ান সাগরে ফেলে দিব। কোন সাগরে? কাস্পিয়ান। বুঝতে পেরেছেন? তাহলে কাস্পিয়ান সাগরে যদি ওয়াওটাকে ফেলে দিই তাহলে কি থাকে? লিয়াকুল। এইটাই হচ্ছে থার্ড পারসন আমর। আমরের আরেকটা লামে আমরের আরেকটা কি কাজ বলেন তো? যত জায়গায় আলিফ নুন আছে, মানে 4-7 জায়গায় নুনে এরাবি বিলুপ্ত হয়। নুনে এরাবি বলতে দ্বিবচন বহুবচনের পরে যে নুন থাকে, এই নুনটা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। আরেকটা হলো সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার, যেটা ওইটাও বিলুপ্ত হয়ে যায়। তাহলে কয় জায়গায় নুন পড়ে যাবে লামে আমর আসলে? মানে আমরের ক্ষেত্রে, লামে আমর বলে কথা না, মানে আমরের ক্ষেত্রে কয় জায়গায় নুন পড়ে যাবে? মোট 7 জায়গায়। কয় জায়গায় পড়ে যাবে? 7 জায়গাতে। যেমন 7 জায়গায় কোনটা? যেমন মুদারে ছিল ইয়াকুলু ইয়াকুলানি, লানির জায়গায় নুনটা পড়ে যাবে। ইয়াকুলুনা, লুনার জায়গায় নুনটা পড়ে যাবে। বুঝতে পেরেছেন? তাহলে লিয়াকুল, লিয়াকুলা, লিয়াকুলু, লিতাকুল, লিতাকুলা। আসলে ছিল কি? তাকুলানি ছিল। লিতাকুলা, লিয়াকুল না। এই হচ্ছে থার্ড পারসন আমর। কয়টা? 6টা। এবার আমরা চলে আসব ফার্স্ট পারসন আমরে। কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন আমরের নিয়ম হচ্ছে মুদারের পূর্বে এখানেও কি করতে হয়? লি দিতে হয়। তাহলে ইয়াকুলুর ফার্স্ট পারসন কি হবে? আকুলু। আকুলু হবে, ঠিক না? তাহলে আকুলু। এখন এখানে যদি আপনি লি নিয়ে আসেন তাহলে কি লির আমল কি হবে? শেষে জজম করে দিবে, লামটাকে কি হয়ে যাবে? জজম হয়ে যাবে। তাহলে লাম, লাম জজম, ওয়াও জজম বা সুকুন, তখন কোনটা বিলুপ্ত হবে?
ওয়াও বিলুপ্ত হয়ে যাবে, তখন এখানে কি হবে? লি আকুল, লি আকুল, ওয়াও আর পড়া হবে না, লি আকুল। এই লি আকুলের অর্থ হচ্ছে আমার বলা উচিত। আর লি আকুল অর্থ কি? সে যেন বলে বা তার বলা উচিত। লি আকুলের অর্থ হচ্ছে আমি যেন বলি বা আমার বলা উচিত। ঠিক একইভাবে ফার্স্ট পারসন প্লুরাল কি হবে? লি নাকুল। ছিল কি? নাকুলু, নাকুলু ছিল, সেখানে লি আসার কারণে কি হবে? লি নাকুল। বুঝতে পেরেছেন? সবাই বুঝেছেন এইটুকু? এবার আমরা চলে যাব আমর সেকেন্ড পারসনে। তাহলে থার্ড পারসন আর ফার্স্ট পারসন কিন্তু একই নিয়মে আমর গঠিত হয়। ওখানে কিন্তু আলামতে মুদারেকে বিলুপ্ত করা হয় না। থার্ড পারসন আমর এবং ফার্স্ট পারসন আমরে আমরা আলামতে মুদারে কি করা হয় না? বিলুপ্ত করা হয় না। বিলুপ্ত করা হয় না। কিন্তু সেকেন্ড পারসন আমরে কিন্তু আলামতে মুদারেকে বিলুপ্ত করতে হয়। মনে থাকবে? সবাই কি বুঝতে পেরেছেন আমার কথা? এবার আমরা চলে যাব থার্ড পারসন বাদ দিয়ে, ফার্স্ট পারসন বাদ দিয়ে সেকেন্ড পারসনে। সেকেন্ড পারসনে আসলে মুদারে কি ছিল? তাকুলু ছিল। কি ছিল? তাকুলু। প্রথমে কি করতে হবে? আলামতে মুদারে কোনটা এখানে? তাটাকে বিলুপ্ত করে দিব। থাকবে কি? কফের উপরে পেশ, ওয়াও এর উপরে সুকুন, লামের উপরে পেশ। এখন নিয়ম হচ্ছে আমরের শেষ আমরের যে ভার্ব গুলো থাকবে তার সিঙ্গুলার ভার্বে জজম হবে শেষে, জজম বা সাকিন। তাহলে এখানে আমরা লামে কি দিব? সুকুন দিব। এখানেও একই কেস, ওয়াও সুকুন লাম সুকুন, কোনটা বিলুপ্ত হবে? ওয়াও বিলুপ্ত হবে। তাহলে এখন কি হবে? কুল হয়ে যাবে। এবার বুঝেছেন সেকেন্ড পারসন আমর? এই কুল শব্দের অর্থ হলো তুমি বলো, এখানে নির্দেশ করা হয়। সেকেন্ড পারসন আমরে কি হয়? নির্দেশ করা হয়। আর থার্ড পারসন এবং ফার্স্ট পারসনে নির্দেশ করা যায় না। থার্ড পারসন আর ফার্স্ট পারসনে কি করা যায় না? নির্দেশ করা যায় না, বরং শুধুমাত্র কোন পারসনে নির্দেশ করতে হয়? শুধুমাত্র সেকেন্ড পারসনে নির্দেশ করতে হয়। আর ফার্স্ট এবং থার্ড এখানে কোনো নির্দেশনা নাই, এখানে বরং প্রত্যাশা অথবা উচিত অর্থে ব্যবহার করা হয়। ক্লিয়ার এতটুকু সবাই? এখন কুল তো হলো সিঙ্গুলার ভার্ব, তাহলে এটা দ্বিবচন কি হবে? ইয়াকুলা, ইয়াকুলা। ইয়াকুল কেন হবে? লি আলামতে লি মুদারে লি। তো পড়েই যাবে। হ্যাঁ, তো লি আসবে না এখানে ওস্তাদ? না না, সেকেন্ড পারসনে তো লি আসবে না। ও সেকেন্ড পারসন কুলা হবে শুধু, কুলা। এখানে একটা জিনিস দেখায়, এখানে অনেকের মধ্যে একটু সংশয় থাকে। সিঙ্গুলারে হচ্ছে কুল, আসলে কুলটা কি ছিল বলেন তো? কুলু ছিল, ঠিক না? কুলু। কুলু থেকে এই যে এখানে লামে যখন সুকুন হলো তখন ওটা বিলুপ্ত হয়ে গেল, তাই কি না? জি। সবাই দেখতে পাচ্ছেন নাকি আরো নিচে লিখবো? এখানে ছিল হচ্ছে কু, ওয়াও সুকুন, লামে সুকুন, সেখান থেকে হলো কি? কুল হয়ে গেল। কুল হয়ে গেল। কারণ হচ্ছে ওয়াও সুকুন লাম সুকুন, এই জন্য ওয়াওটাকে আমরা কি করলাম? বিলুপ্ত করলাম। এখন দ্বিবচনে এইটা কি ছিল বলেন? কুলটা দ্বিবচনে কি হওয়ার কথা? কু, লামের পরে কি হবে? আলিফ। এখন বলেন এখানে কিন্তু আমরা ওয়াওটাকে বিলুপ্ত করেছিলাম কি কারণে বলেন তো? দুইটা সাকিন ছিল, পাশাপাশি দুইটা সাকিন,
এখানে কি লামে সাকিন আছে দ্বিবচনে? নাই না তাহলে কি ওয়াও বিলুপ্ত হবে? হবে না বিলুপ্ত হবে না কিন্তু। তাহলে কুল এরপরে দ্বিতীয় কি হবে? কুল কুলা। কুলা তাহলে বহু বচনও কিন্তু ওয়াও বিলুপ্ত হবে না। কুলু কুলু কি হবে? কুলু ও আর কুলু আর আলিফ কিন্তু আসবে ওয়াও বিলুপ্ত হবে না। কুলু এরপরে ফেমিনিন সিঙ্গুলার কি হবে? কুলি কুলি। এখানেও কিন্তু ওয়াও থাকবে। তাহলে ওয়াও বিলুপ্ত হয়েছে কোনটা? শুধুমাত্র সিঙ্গুলারে, সেকেন্ড সিঙ্গুলারে পারসন সিঙ্গুলার মাস্কুলিনে। এখানে কিন্তু কি হলো? কুলি, তুমি একজন মহিলা বলো। এরপরে আবার কি হবে দ্বিবচন? কুলা। কুলা খেয়াল করে আমি সবগুলো দেখাচ্ছি এক এক করে। কুলা। তাহলে এটা সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার, সেকেন্ড পারসন ফেমিনিন ডুয়েল যেটা তাসনিয়া। এবার আসেন এখানে কিন্তু প্লুরালে যেটা, এটা একটু সমস্যা আছে। প্লুরালে কি হবে? হওয়ার কথা কি? কুল না, তাই হওয়ার কথা না? জি কুল না, তাই তো হওয়ার কথা। জি কুলনা এখন কি করতে হবে? কারণ ওয়াও সুকুন, লামেও সুকুন, তাহলে কি করতে হবে? আবার ওয়াও আবার ওয়াও বাদ বিলুপ্ত হবে। তাহলে দুর্বল এখন কি করে হবে? কুলনা কুলনা। এবার বুঝেছেন? জি সবাইকে বুঝেছেন এবার? সেকেন্ড পারসন আমর। জি তাহলে থার্ড পারসন হচ্ছে লিয়াকুল, লিয়াকুলা, লিয়াকুলু, লিতাকুল, লিতাকুলা, তারপরে লিয়াকুলনা। সেকেন্ড পারসন হচ্ছে কুল, কুলা, কুলু, কুলি, কুলা, কুলনা। ফার্স্ট পারসন কি হবে? লিআকুল, লি নাকুল। ওইখানে কিন্তু আর মাদ হবে না, কারণ লামে সুকুন। এটা হচ্ছে আমর। সবাই বুঝেছেন আমর? কেউ না বুঝে বলবেন না যে বুঝে ফেলেছি। কেউ কি না বুঝে বলবেন যে বুঝে ফেলেছি? না, তাহলে তো সামনে আগানো যাবে না। হ্যাঁ না বুঝে বললে তো তখন সামনে আগানো যাবে না। হ্যাঁ, তখন কিন্তু নিজে ধরা খেয়ে যেতে হবে। এবার আমরা চলে যাব নাহি। নাহি হচ্ছে থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, সব জায়গাতে কিন্তু আলামতে মুদারে থাকবে। আর কি হবে? শেষ অক্ষরে জজম বা সুকুন হবে। আর ওই যে 7 জায়গায় নুনটা পড়ে যাবে। তাহলে মুদারে কি ছিল? ইয়াকুলু ছিল, ঠিক না? থার্ড পারসন জি মুদারে কি ছিল? ইয়াকুলু। নিয়ম হচ্ছে মুদারের শেষে লায়ে নাহি যুক্ত করতে হবে, লায়ে নাহি। তাহলে এর পূর্বে কি দিতে হবে? লায়ে নাহি। এইটা হচ্ছে লায়ে নাহি। এরপরে কি করতে হবে? এটা আনতে হবে, ফুল যা আছে তাই। এবার নাহিতেও সিঙ্গুলারে কি হবে? সাকিন হবে। এখন বলেন ওয়াও সুকুন, লাম সুকুন, কি করতে হবে? ওয়াও সুকুন বাদ যাবে ওয়াও সুকুন বাদ যাবে। তাহলে কি হবে? লা ইয়াকুল। লা ইয়াকুল মানে কি? এখানেও কিন্তু নিষেধ করা যায় না থার্ড পারসনে। নাহিতেও কি করা যায় না? নিষেধ করা যায় না। তাহলে এখানে কি হবে? লা ইয়াকুল, সে যেন না বলে, সে যেন না বলে, অথবা তার বলা উচিত না। লা ইয়াকুল, লা ইয়াকুলা। আবার ওয়াও ফিরে আসবে কিন্তু, আবার ওয়াওটা চট করে ফিরে আসবে ফিরে আসবে। ওয়াওটা চট করে ফিরে আসবে কিন্তু। লা ইয়াকুল, লা ইয়াকুলা, লা ইয়াকুলু, লা তাকুল, লা তাকুলা, লা ইয়াকুলনা। ওখানে আবার ওটা বিলুপ্ত। এরপরে কি? আবার সেকেন্ড পারসন নাহি, লা তাকুল, তুমি বলবে না, বলো না। লা তাকুলা, তোমরা দুজন বলবে না বা বলো না। লা তাকুলু, তোমরা সবাই বলবে না বা বলো না। লা তাকুলি, তুমি একজন মহিলা বলো না। লা তাকুলা, তোমরা দুজন মহিলা বলো না। লা তাকুলনা, তোমরা সকল মহিলা বলো না।
এরপরে লা আকুল, আমি যেন না বলি, লা নাকুল, আমরা যেন না বলি। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সবাই কি বুঝেছেন? জি উস্তাদ। আচ্ছা, এখন আমরা চলে যাব, তাহলে আমর নাহি কিন্তু একই কোয়ালিটি, একই রকম কার্যক্রম তালিলের ক্ষেত্রে। এখন আমরা চলে যাব কোথায়? ইসমে ফাইল। ইসমে ফাইলে চলে যাব আমরা। ইসমে ফাইল কি থেকে গঠিত হয়? আউযু বিল্লাহি মিন যালিক। মারি থেকে। এক নাম্বার ফর্ম থেকে যত ক্রিয়া আসবে সবগুলো ইসমে ফাইল হবে মাদি থেকে। দুই নাম্বার থেকে নিয়ে যতগুলো আছে সবগুলো হবে মুদারে থেকে, মনে রাখবেন। তাহলে ইসমে ফাইল কোত্থেকে গঠিত হবে? মাদি থেকে। মাদি থেকে। মাদি মাদি কি ছিল? ক ওয়া লা। ওয়ালা। ক ওয়া লা। নিয়ম মনে রাখবেন, প্রথমে হচ্ছে ফা কালেমার পর একটা কি আনতে হয়? আলিফ। তারপর আইন কালেমায় কি আনতে হয়? জের। জের। লাম কালেমায় 2 পেজ। একটা জিনিস মনে রাখবেন, আইন কালেমায় যদি কোনো সময় ওয়াও থাকে তাহলে ডাইরেক্ট সেটা হামজা হয়ে যায় ইসমে ফাইলে। কি বললাম? এটা হামজা হয়ে যায় ডাইরেক্ট, মানে এটা আরেক ভাঙ্গা নিয়ম আছে, ভাঙ্গা নিয়মে যাওয়ার দরকার নেই। তাহলে এখানে কি হয়? ওয়াওটা হামজা হয়ে যাবে, মনে রাখবেন যে কোনো সময়। যেমন এটা তো হলো কওয়িলুন, আরেকটা কি আছে? কওয়িমুন আছে না? কওয়িমুন, কমা থেকে কি হয়? কওয়িমুন। তাহলে দুই জায়গাতে কি হয়ে যাবে? ওয়াওটা মাঝখানে হামজা হয়ে যাবে। তাহলে এটা কি হবে? কওয়িলুনটা হয়ে যাবে কইলুন। কইলুন। কইলুন হবে এটা, আর এইটা হবে হচ্ছে কইমুন। তাহলে ওয়াও থাকলে কি হয়ে যাবে? হামজা। ইয়া থাকলেও হামজা হয়ে যাবে, ইয়া থাকলেও মনে রাখবেন। ওয়াও এবং ইয়া এর যেটাই থাকুক না কেন আইন কালেমায় সেটা কি হয়ে যায়? হামজা হয়ে যাবে। হামজা হবে। হয়ে যায়। তাহলে কবিলুন হলো কইলুন, আর কওয়িমুন হলো কইমুন। তাহলে এখানে কইলুন, কইলানি, কইলুনা, কইলাতুন, কইলাতানি, কইলাতুন। ক্লিয়ার? সবাই কি বুঝেছেন? খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করতেছি, না বুঝলে বলবেন কিন্তু। এরপরে আমরা চলে যাব মাফুল। মাফুল গঠিত হয় মুদারে থেকে সব সময়। মাফুলটা সব সময় কি থেকে গঠিত হয়? মুদারে। মুদারে। এখানে মুদারে কি ছিল? ইয়া, ইয়াকুবুলু। কি ছিল? আসলটা আনতে হবে, আসলটা। ইয়াকুলু। ইয়াকুলু না, ইয়াকুবুলু, এটা হচ্ছে আসল। ইয়াকুলু। এটাই কিন্তু আসল। আমরা পরবর্তী যেটা করলাম সেটা কিন্তু নকল। সেটা কি? তালিলের পরে হলো এটা, কিন্তু আসল কোনটা? এটাই আসল। এটাই হচ্ছে আসল। বুঝতে পেরেছেন এবার? নাকি বোঝেননি? অরিজিনাল মাদি। অরিজিনাল ফর্ম থেকে ডাইভার্ট হবে মুদারে মাফুল। তাহলে এখন বলেন মাফুলের নিয়ম কি? আলামতে মুদারেকে বিলুপ্ত করে সেখানে একটা মিম আনতে হবে, আর জবর তো এখানে আছে। এরপরে মা, এখানে ফা কালেমায় সুকুন আছে। এরপরে কি করতে হবে? আইন কালেমায় নিয়ম কি? আইন কালেমায় যদি পেশ না থাকে তাহলে পেশ দিতে হবে। তাহলে এখানে তো পেশ আছে, তবে এখানে আমরা পরে এক্সচেঞ্জ হবে।
এবার দেখেন, এবার কি করতে হবে, আমরা এই পর্যন্ত আচ্ছা আমরা একবারই করি, মুদারেরটা আগে ই করে নিয়ে আসি, ওইখান থেকে চেঞ্জ করে আনি, তাহলে সুবিধা হবে বুঝতে। ইয়াকুলু ছিল না, ইয়াকুলু, জি জি ইয়াকুলু ছিল, ঠিক না? এবার দুইভাবে করা যায়, আমরা আগে যেভাবে করতেছিলাম ওইটা আরেকবার বেশি সময় লাগে। এখানে আপনি শুধু মিম দিবেন ইয়া আলামতে মুদারেকে, তারপরে যেভাবে আছে ওইভাবে দিলে হয়ে গেল মাকুলুন, এটা হবে একটা ইসম মাফউল, এটা হবে। আবার কিভাবে হবে, কারণ এটা ছিল তো ইয়াকুবুলু ছিল, এখানে আপনি ইন্টারচেঞ্জ করে ফেললেন। আপনি এই পেজটা কোথায় ছিল, কফের উপরে, আর সাকিনটা কোথায় ছিল, কফের উপরে। এটা একটা সিস্টেম। আরেকটা সিস্টেম হলো, আপনি আগে যেটা বলতেছিলাম, এটা কিন্তু সহজ নিয়ম। মুদারে থেকে শুধু কি করতে হবে, আলামতে মুদারে ফেলে দিয়ে একটা মিম আনতে হবে, লাম কালেমায় 2 পেজ দিতে হবে, মাফুল হয়ে গেল। আরেকটা সিস্টেম হলো ইয়াকুবুলু, ইয়াকুবুলু। এখন নিয়ম হচ্ছে, এখানে আলামতে মুদারে ফেলে দিয়ে মিম আনলাম, ফা কালেমায় সুকুন থাকে, এবার আইন কালেমায় যদি পেশ না থাকে পেশ দিতে হবে, এখানে তো পেশ আছে। এরপরে আইন কালেমা এবং লাম কালেমার মাঝখানে একটা কি আনতে হয়, আরেকটা ওয়াও আনতে হয় না মাফুলে, জি আর লাম কালেমায় 2 পেজ দিতে হয়। এইটা একটা সিস্টেম, মাকবুলুন, আসলে এটাই ছিল মূলত। এখন আমরা কি করব, আমরা খেয়াল করেন কিন্তু ভালোভাবে, এখন ইন্টারচেঞ্জ করব, কারণ কি ওয়াও হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি কি সাকিন। সাকিন। এবার দেখেন, তাহলে মিম জবর মা, কফের উপরে চলে যাবে পেশ, ওয়াইয়ের উপরে সুকুন, আবার আরেকটা ওয়াইয়ের উপরে কি আছে, সুকুন, লামে 2 পেশ। তাহলে এবার পাশাপাশি 2 ওয়াও সুকুন আলা, একটা ওয়াওকে কি করতে হবে, বিলুপ্ত করতে হবে। বিলুপ্ত করলে কোনটা হবে বলেন তো, মাকুলুন হয়ে গেল। বুঝেছেন, 2 ভাবে করা যায় এটা, আগেরটা সহজ, আর এইটা একটু 1 লাইন বেশি কষ্ট করতে হয় আর কি। সহজ না করি, প্রথমেরটাই সহজ। এটাও সহজ না, কারণ জি, এখানে এটা তো ফর্মে আপনার, এখানে দেখেন আইন কালেমা লাম কালেমার মাঝখানে তো একটা ওয়াও আনতেই হবে মাফুল করতে গেলে। এখন আনলাম, জি এটা তো সুকুন বিশিষ্ট করতে হবে। এখন ওয়াও হরকত বিশিষ্ট দুর্বল অক্ষর, তার পূর্বে হরফে সহি সাকিন, তাহলে ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করলে কি হবে, ওয়াও পেজটা চলে যাবে কফের উপরে, কফের সুকুন চলে আসবে রয়ের উপরে, 2 ওয়াও সাকিন আলা, তখন একটা ওয়াওকে বিলুপ্ত করতে হবে। একটা ওয়াওকে বিলুপ্ত করে দিলে কি থাকে, মাকুলুন থাকে। ক্লিয়ার? জি স্যার, জি যেটা বিলুপ্ত হয়ে গেল ওটা দুর্বল অক্ষর ছিল, আর যেটা হ্যাঁ হ্যাঁ, থাকলে ওটা দুর্বল হলো অক্ষর থাকার কারণে 2টা দুর্বল অক্ষর পাশাপাশি একই অক্ষর, এই জন্য একটা বিলুপ্ত করে দিলাম। কারণ বুঝতে অসুবিধা, এটা আরো সহজ পদ্ধতি, কোনো ঝামেলা নেই। কারোর অসুবিধা, শোনেন বইতে কিন্তু এত সহজ করে নাই, যদি বইও খুলে দেখেন ইনশাল্লাহ বলবো, বইতেও কিন্তু এত সহজ করে দেয়া নাই। বইয়েরটা কিন্তু আমরা বুঝবো না যারা নতুন, এটা কিন্তু একবারে সহজ পদ্ধতি। তো ঠিক আছে, এই পর্যন্ত। আগামীকাল ইনশাল্লাহ আমরা আপনাদের থেকে কি বুঝলেন সেটার আমরা আপনার চেষ্টা করব বোঝার, যে আপনারা কতটুকু বুঝেছেন। ঠিক ইনশাআল্লাহ। আছে।